বিদ্যালয় পরিদর্শকের নিকট অল ইন্ডিয়া মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন সোনামুড়া মহকুমা কমিটির ডেপুটেশন। 2 মাস ধরে বেতন নেই, শিক্ষকতা করেও বেতন না পেয়ে বৃহস্পতিবার সোনামুড়া বিদ্যালয় পরিদর্শকের নিকট 5 দফা দাবি নিয়ে ডেপুটেশন প্রদান করেন মাদ্রাসা সংগঠনের কর্মকর্তারা। বেতন বৃদ্ধির বদলে 2 মাস ধরে বেতন বন্ধ এসপিকিউইএম মাদ্রাসা শিক্ষকের। পরিবার নিয়ে চরম বেকায়দায় শিক্ষকেরা। বেতন বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন রাজ্যের এসপিকিউইএম প্রকল্পের অধীন মাদ্রাসা শিক্ষক শিক্ষিকাগণ। কিন্তু বেতন বৃদ্ধি তো দূরের কথা, উল্টো গত 2 মাস ধরে সম্পূর্ণ বেতনই বন্ধ হয়ে গেছে শিক্ষকদের। এর জেরে চরম আর্থিক সংকটে পড়ে পরিবার নিয়ে দিশেহারা 3 শতাধিক পরিবারের শিক্ষক। 1996 থেকে 1997 সাল থেকে ধাপে ধাপে নাম পরিবর্তন হয়ে বর্তমানে এসপিকিউইএম প্রকল্পের অধীনে রাজ্যের বিভিন্ন মাদ্রাসায় 336 জন শিক্ষক শিক্ষা কর্মরত। অভিযোগ 2026 সালে ফেব্রুয়ারি মাস থেকে তাদের বেতন বন্ধ রয়েছে। 2 মাস বেতন না পেয়ে ঘর ভাড়া, রেশন, ছেলেমেয়ের পড়াশোনা, ওষুধ সব বন্ধের মুখে। এসপিকিউইএম শিক্ষক মাদ্রাসা শিক্ষক সংগঠনের এক প্রতিনিধি বলেন, কেন্দ্র রাজ্য 60:40 অনুপাতে টাকা দেয়। কেন্দ্রের টাকা আসেনি বলে রাজ্য বেতন আটকে রেখেছে। বারবার গিয়ে কোনো সুরাহা মিলছে না। আমরা বেতন বৃদ্ধির দাবি করেছিলাম, এখন বেতনটাই বন্ধ। ঈদের আগে থেকেই অবস্থা। পরিবার নিয়ে কিভাবে চলবো? আগামী অধিবেশনে আগে অবিলম্বে বকেয়া বেতন মিটিয়ে দেওয়া এবং বেতন কাঠামো পুনর্বিন্যাসের দাবি জানিয়েছেন মাদ্রাসা শিক্ষক সংগঠনের নেতৃত্বরা। দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। ঈদ ও নববর্ষের আগে বেতন না পাওয়ায় ক্ষোভে ফুঁসছে এসপিকিউইএম শিক্ষক মহল। রাজ্যের শিক্ষা ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ অংশ হয়েও বছরের পর বছর ধরে বঞ্চনার শিকার এই শিক্ষকদের পাশে সরকার কবে দাঁড়াবে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। সোনামুড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, ভিশন 24। ত্রিপুরা মাদ্রাসা এসপিকিউএম টিচার অ্যাসোসিয়েশন স্টেট কমিটির ডাকে এবং সোনামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে সোনামুড়াতে বিদ্যালয় পরিদর্শকের নিকট আমরা 5 দফা দাবির ভিত্তিতে আজকে ডেপুটেশনে আমরা মিলিত হয়েছি। আমাদের যে প্রথম যে দাবিটা এখানে ছিল রিকোয়েস্টিং টু কন্টিনিউ পেন্ডিং স্যালারি ফর লাস্ট 2 মান্থ, মার্চ এবং এপ্রিল। এই 2 মাসের আমাদের স্যালারি পেন্ডিং রয়ে গেছে। তার জন্য আমরা এই বিষয়টা নিয়ে কিছুদিন আগেও আমরা সাংবাদিকের মাধ্যমে আমরা এই বিষয়টা রাজ্য সরকারের নজরে নেওয়ার চেষ্টা আমরা করেছি। যেহেতু আজকে আমরা বিদ্যালয় পরিদর্শকের নিকট আমরা ডেপুটেশন দিয়েছি, তাই আজকে আবার আমরা বলছি যে মার্চ এবং এপ্রিলের আমরা অর্ধেক বেতন পাচ্ছি। কেননা আজকে দেখা গেল আমাদের কাছে কিন্তু ক্যাবিনেটের সিদ্ধান্ত রয়েছে আমাদের ফুল বেতন দেওয়ার জন্য। এই দেখেন আমাদের কাছে ক্যাবিনেটের সিদ্ধান্ত রয়ে গেছে, সিদ্ধান্ত কপিতে আছে কন্টিনিউ দ্বিতীয় কোনো ক্যাবিনেট না হওয়া পর্যন্ত আমাদের বেতন পেয়ে যাব। এটা অর্থ দপ্তরের অনুমোদন রয়েছে এবং ক্যাবিনেটের অনুমোদন রয়েছে। তাই আমরা আজকে দীর্ঘ 2007-10-2016 থেকে আমরা বেতন পেয়ে আসছি, কিন্তু হঠাৎ করে আজকে অর্ধেক বেতন থাকাতে আজকে আমরা 2 মাস ধরে না পাওয়াতে আমাদের পরিবার পরিজনদের নিয়ে এবং দ্রব্যমূল্যের নিরিখে আমাদের পরিবার চালাতে গিয়ে খুব অসুবিধার সম্মুখীন আমরা হচ্ছি। তাই আজকে আমরা এই ডেপুটেশনের মাধ্যমে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী এবং মন্ত্রিসভার সম্মানিত মন্ত্রী মহোদয় এবং বিধায়কগণের কাছে আবেদন করব অনতি বিলম্বে যেন আমাদের এই পেন্ডিং স্যালারি যাতে চালু করা হয়। কারণ আমাদের পরিবার পরিজনদের নিয়ে আমরা খুব অসহায়ের মধ্যে আছি। আমাদের ছেলেদেরকে এবং মেয়েদেরকে স্কুল ভর্তি করাতে গিয়ে নতুন বছর অনেক পয়সার প্রয়োজন, কিন্তু আজকে দেখা গেল আমরা এগুলি হিমশিম খাচ্ছি, ঘর ভাড়া দিতে পারছি না। তাই আমরা আজকে আপনাদের মাধ্যমে আমরা রাজ্য সরকারের কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট আমরা এই দাবি রাখছি। দ্বিতীয় নম্বরের দাবি আমরা রাখছি, আমাদের দীর্ঘ বছর ধরে আমরা লড়াই করে আসছি আমাদের ইকুয়াল ওয়ার্ক ইকুয়াল পে, সমকাজে সমবেতনের জন্য। যেহেতু আমাদের মাদ্রাসার এসপিকিউএমে যারা শিক্ষকতা করে তারা বিভিন্ন স্কুলে ডেপুটেশনে রয়েছে। যখনই কোনো স্কুলে শিক্ষক স্বল্পতা দেখা দেয় তখনই সাথে সাথে অর্ডার করা হয় আমাদের এসপিকিউএম টিচারদেরকে বিভিন্ন স্কুলে দেওয়া হয়, বিভিন্ন স্কুলে দেওয়া হয়। পাশাপাশি এবং ইলেকশন ডিউটি করানো হয়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা ডিউটি করা হয়, ডিবিএসসি পরীক্ষা ডিউটি করা হয়, নাকা পোস্টে ডিউটি করা হয়, হাউস হোল্ড সার্ভে করা হয়। বিভিন্ন কাজের সাথে যেহেতু আমাদের এসপিকিউএম টিচাররা যুক্ত রয়েছে, সরকারের সমস্ত অর্ডার যেহেতু তারা সম্মানের সহিত পালন করছে, তাই আমরা রাজ্য সরকারের কাছে আমাদের এই সম্মানটুকু রক্ষা করার জন্যে, আমাদেরকে সমকাজে সমবেতন দেওয়ার জন্যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট এই দাবি আমরা জোরালোভাবে রাখছি, দীর্ঘ বছর ধরে রাখছি। আমরা কিন্তু 2017-তে আমরা একটা 4% ডিও আমরা পেয়েছি, কিন্তু এই যাবৎ পর্যন্ত ডিএ দূরের কথা, আমাদের বেতন স্যালারি বাড়ার দূরের কথা, অর্ধেক হয়ে যাওয়াটা এটা আমাদেরকে হতাশা করছে। তাই আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট এই দাবিটুকু আজকে ডেপুটেশন আকারে রাখছি।